আপনি কোনটা চাষ করেন? যে রয়েছে, আমার এখানে মূলত গাঁদা চাষ। তাই এই যে আপনি গাঁদা চাষ করছেন, গাঁদা চাষ করে আপনার কিরকম আপনার প্রফিট কিরকম আসে? প্রফিট বলতে গাঁদা চাষ হচ্ছে মার্কেটের উপর নির্ভর, যেদিন যেমন বাজার হবে সেইভাবে আমাদের চাষিরা পয়সা পায়। মোটামুটি কি সারা বছর কিন্তু গাঁদা চাষ করে? আমাদের সারা বছর গাঁদা চাষ। আচ্ছা, এই যে গাঁদাগুলো হচ্ছে, এই যে বিভিন্ন কালারের গাঁদা বা এই সাইজটা, তাহলে সার হিসেবে কি ব্যবহার? সার হিসেবে আমাদের অনেক রকমই সার থাকে, ধরুন ডিএপি থাকে, 10-26 থাকে, তারপরে খোল খোল থাকে, আর তোমার ওই পটাশ, ফসফেট, তারপরে জৈব বিভিন্ন রকম সার দেওয়া থাকে আর কি। আচ্ছা, শীতকালে শীত পড়লে কি ফুলটা বেশি ফোটে নাকি শীতটা চলে যাওয়ার সময় ফুলটা আসে? গরমে? শীতে কম ফুল ফোটে, গরম পড়লে ফুলটা বেশি ফোটে। আর আপনার ওই গাঁদা ছাড়া আর আপনি মোটামুটি কি কোন কোন ফুলে আছেন? না, গাঁদা ফুলের মধ্যে গাঁদা ছাড়া আমার অন্য কিছু চাষ নেই, আমার শুধু গাঁদা চাষ। আপনি যে চাষটা করেন তাতে আপনার সঙ্গে সাহায্য কে কারা কারা করে? মানে বাবা সাহায্য বাবা মা আছে, স্ত্রী আছে, ফ্যামিলি, আমার ফ্যামিলি যজন আমার সাহায্য করে। কত বিঘার উপর মোটামুটি চাষ হচ্ছে আপনার? আমার এখন 15 বিঘার মতো গাঁদা চাষ আছে। এরপরে আবার মাঠে 8-10 কাঠা এক জমি। বিঘাতে আপনার কত কেজি গাঁদা হয়? আমাদের ওজন হিসাবে না দাদা স্যার, আমাদের মালা গাঁথা হয়। আচ্ছা, আমাদের দুহাত করে চেন করা হয়, সেই চেন মালা গেঁথে বিক্রি করা মানে হয়। আমরা যদি এক বিঘা জমির কথা আমি বলি, সেক্ষেত্রে আমরা কটা চেন পাই? ওটা তো বলতে পারবো না, কারণ আমাদের এই যে চাষ আছে, এ তুলা হয়ে যাচ্ছে, মালা গেঁথে মার্কেট চলে যাচ্ছে, আবার ফুটতেছে, আবার তুলা হয়ে যাচ্ছে, মার্কেট চলে যাচ্ছে, পর পর তুলা হচ্ছে, মার্কেট চলে যাচ্ছে, ও তো আমাদের হিসাব রাখি না। দুজন দুটো করে বাড়ি চলে যাবে। মাথা খারাপ এই এমনিতেই ওখানে সঞ্জয়।